অধ্যায় মেটেরিয়ালস থেকে 5 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি 3টা ম্যাথের সমাধান বুঝাবো। তার আগে বেসিক বিষয়গুলো আলোচনা করে নিচ্ছি। ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটার বাংলা অর্থ হচ্ছে মিতব্যয়ী ফরমাস পরিমাণ। মানে কি পরিমাণ কাঁচামাল অর্ডার করলে ব্যবসা লাভজনক হবে সেটা বাইর করা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিংবা যে সকল ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন করে তাদের তো কাঁচামালের প্রয়োজন আছে, তাই না? এই কাঁচামালটা তাদের সংগ্রহ করতে হয়। এখানে আছে এয়ার দ্বারা বোঝায় অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বাৎসরিক কী পরিমাণ কাঁচামালের চাহিদা আছে। তো ধরে নিলাম বাৎসরিক চাহিদা আছে 4000 ইউনিট। এখন এই কাঁচামাল অর্ডার করার জন্য অর্ডারিং একটা কোস্ট আছে প্রতি ইউনিটে, অর্ডারিং কোস্ট, এটাকে ওসি দ্বারা প্রকাশ করা হয়। তো কাঁচামাল তুমি অর্ডার করলে এখন তো এটা ক্যারিং করে আনতে হবে, এটাকে বলা হয় সিসি, ক্যারিং কোস্ট পার ইউনিট। প্রতি ইউনিটে কী পরিমাণ বহন খরচ বা ক্যারিং কোস্ট হয়, এই সবগুলোর সমন্বয়ে তুমি সূত্রের মাধ্যমে এই যে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা 2NO লেখা যায়। তারপর এইভাবে লেখা যায় রুটওভারের ভিতরে 2 ইন্টু AR ইন্টু ওসি ভাগ সিসি। এয়ার দ্বারা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, ওসি দ্বারা অর্ডারিং কোস্ট পার অর্ডার, সিসি দ্বারা ক্যারিং কোস্ট পার অর্ডার। এই সূত্রটাই আমরা ব্যবহার করব আজকের অঙ্কগুলোর মধ্যে। এই সূত্রটা ব্যবহার করে ইওকিউ বাহির করা যায়, মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাহির করা যায়। কী পরিমাণ কাঁচামাল অর্ডার করলে তোমার ব্যয় সর্বনিম্ন হবে, ব্যয় কম হবে। এটা নির্ণয় করা যায় দুইটা পদ্ধতিতে, ইকুয়েশন, টেবুলার। আজকের ক্লাসে যা বুঝাবো যে কোনো একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় 100% থাকবে ইনশাল্লাহ। এই দুইটা মেথডই আজকের ক্লাসে আমি বুঝাবো, একটু সময় লাগবে আর হাতে কলমে লিখে বোঝাতে চাই। আচ্ছা, তাহলে কিছু ম্যাথের সমাধানটা করি। The annual demand for an article is 4000 units. বাৎসরিক চাহিদা 4000 ইউনিট। The carrying cost is টাকা 8 পার ইউনিট। প্রতি ইউনিটে ক্যারিং কোস্ট বহন খরচ 8 টাকা করে। If the procurement cost is 250 পার অর্ডার। তো প্রতি অর্ডারে প্রসিউরমেন্ট কোস্ট মানে সরবরাহ খরচ প্রতি অর্ডারে 250 টাকা করে। দেন ডিটারমাইন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অথবা ইওকিউ, মিতব্যয়ী ফরমাস পরিমাণ। নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি নাম্বার অফ অর্ডার পার ইয়ার। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে বাৎসরিক চাহিদা, এক বছরে কতটা অর্ডার হবে, তাহলে এটা আমরা এমনিতেই বুঝতে পারবো। তো টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার্স, তো দুইটা অর্ডারের মধ্যে কি পরিমাণ টাইম আছে দেখো, এটা আমরা সহজে বুঝে নিচ্ছি। প্রথমে চিহ্নিত করে নেই, আমাদের সূত্র হচ্ছে √2 ইন্টু AR ইন্টু ওসি ভাগ সিসি। তো AR হচ্ছে এই যে বাৎসরিক চাহিদা 4000, AR-এর মান 4000, এটা আমরা বসিয়ে দিলাম। তারপর ক্যারিং কোস্ট 8 টাকা করে। ক্যারিং কোস্ট এখানে আমরা বসাবো 8, সিসি এর মান। তারপর এই অর্ডারিং কোস্ট 250 টাকা করে, ওসি এর মান 250। দ্যাটস ইট। সূত্রের মধ্যে বসিয়ে দাও। সূত্রের 2 ইন্টু ইয়ারের মান হচ্ছে 4000 ইন্টু অর্ডারিং কোস্ট হচ্ছে 250, ক্যারিং কোস্ট হচ্ছে 8। তাই কোন উপরে যদি সবগুলা গুণ করি তবে আমি এখানে পেয়ে যাব 20 লক্ষ। 20 লক্ষকে 8 দ্বারা ভাগ করো √এর ভিতরে। 20 লক্ষকে 8 দ্বারা ভাগ করলে √এর ভিতরে হবে 2,50,000। 2,50,000কে তুমি রুট করো, তখন উত্তরে পেয়ে যাবে 500 ইউনিট। এই বিষয়টা কি বুঝতে পারছো? এটা কি বের হলো যে তোমার যদি বাৎসরিক চাহিদা 4000 ইউনিট থাকে, তোমার যদি ক্যারিং কোস্ট 8 টাকা হয়, তোমার যদি অর্ডারিং কোস্ট 250 টাকা হয়, তাহলে তোমাকে প্রতি অর্ডারে 500 ইউনিট করে অর্ডার করাটাই তোমার জন্য বেস্ট।
বোঝাতে পারছি? এটাই কিন্তু এই সূত্রটার মাধ্যমে কত সুন্দর বের হয়ে গেল। পেইড কোর্সে যারা আছো এটার পিডিএফ পাবে। আর যারা মনে করো আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তো নামমাত্র ফিতে তোমাদের সহপাঠী বন্ধুদের বলো তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে যোগাযোগ করার জন্য বলবে। আচ্ছা, একটা গেল। এখন নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছরে কি পরিমাণ অর্ডার করতে হবে। আমি অলরেডি বাহির করে নিয়ে এসেছি যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 500 ইউনিট, মানে 500 ইউনিট করে আমার অর্ডার করতে হবে, তাহলে আমার ব্যয় হবে সর্বনিম্ন। কিন্তু সারা বছরে আমাকে অর্ডার করতে হবে 4000 ইউনিট, অর্ডার করতে হবে 500 ইউনিট করে। এখন 4000কে 500 দ্বারা ভাগ করলেই তো কতবার অর্ডার সেটা চলে আসে, তাই না? এটা হচ্ছে এয়ারের মান, এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। 4000কে 500 দ্বারা ভাগ, তো এই জন্য সূত্র হচ্ছে এটা। ইয়ারের মান হচ্ছে 4000, আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা পেয়েছি 500। 4000কে 500 দ্বারা ভাগ করো, উত্তরে 8 আসবে। 8 টাইমস টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, যে দুইটা অর্ডারের মধ্যে, দুইটা অর্ডার বা প্রতি অর্ডারের মধ্যে কি পরিমাণ সময় আছে। আমার সারা বছরে প্রয়োজন হচ্ছে 4000 ইউনিট, 500 ইউনিট করে অর্ডার করতে হবে, তাহলে বছরে হয় 8 বার। তো দুই অর্ডারের মধ্যে কি পরিমাণ সময় আছে, এই যে প্রশ্নটা করলো, তো এটা সারা বছর অর্থাৎ 365 দিন। আমরা এখানে 360 দিন ধরবো, এক বছর সমান 360 দিন। এখন আমাকে বছরে অর্ডার করতে হবে 8 বার, তাই তো? তো 360কে 8 দ্বারা ভাগ করলে কত দিন হবে? 45 হবে। অর্থাৎ এক একটা অর্ডারের মধ্যে 45 দিন করে পড়ে। বলা হয়েছে যে অর্ডারের মধ্যে, এই যে বছরে আমি 8 বার অর্ডার করব, এখানে বাইর করছি না 8 বার অর্ডার করব, তো এই যে 8 বার করে অর্ডার করব, এক একটা অর্ডারে কী পরিমাণ সময় পাবো। বছরই তো 360 দিন, এখন 8 বার অর্ডার করব, তাহলে তো 45 দিন আসবে উত্তর। এটাই তুমি এখানে বসাও। ওয়ার্কিং ডেজ, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, ওয়ার্কিং ডেজ 360, নাম্বার অফ অর্ডার 8 টাইমস, 360কে 8 দ্বারা ভাগ করো, তাহলে এখানে হবে 45 ডেজ। পঁয়তাল্লিশ দিন উত্তর। আচ্ছা, একটা ম্যাথ গেল। এখন গুরুত্বপূর্ণ আর একটা ম্যাথ এখানে দেখো। এই ম্যাথটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আন্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিকোয়ার্স 2700 ইউনিট অফ বেসিক র মেটেরিয়ালস পার অ্যানাম, বছরে 2700 ইউনিট কাঁচামালের প্রয়োজন আন্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির। দি কোস্ট রিলেটিং টু দ্য প্লেসিং অফ অর্ডার অ্যান্ড রিসিভিং অফ মেটেরিয়াল ইস টাকা 150 পার অর্ডার। তো অর্ডারিং কোস্ট, দি কোস্ট রিলেটিং টু দ্য প্লেসিং অফ অর্ডার মানে অর্ডারিং কোস্ট, আর অর্ডারিং কোস্ট কাঁচামাল গ্রহণ করার ক্ষেত্রে 150 টাকা করে প্রতি অর্ডারে। দি কোস্ট অফ ক্যারিং 1 ইউনিট অফ দি র মেটেরিয়াল ফর 1 ইয়ার ইস টাকা 9। তো ক্যারিং কোস্ট প্রতি ইউনিটে 9 টাকা করে। ক্যালকুলেট ইওকিউ, ইকুয়েশন, ফর্মুলা মেথড, টেবুলার মেথড, তাহলে দুইটা মেথডই আমরা এই ম্যাথের মধ্যে জানতেছি। ইয়ারের মান 2700 ইউনিট প্রয়োজন, 2700 বসাও। অর্ডারিং কোস্ট কী পরিমাণ আছে দেখো তো। অর্ডারিং কোস্ট 150 করে, এই যে দি কোস্ট রিলেটিং টু দি প্লেসিং অফ অর্ডার 150। ক্যারিং কোস্ট 9 টাকা করে, সূত্রের মধ্যে মানটা বসিয়ে দাও, এটা সবাই পারবে। 2 ইন্টু ইয়ারের মান 2700, অর্ডারিং কোস্ট 150, ক্যারিং কোস্ট হচ্ছে 9। সংক্ষিপ্ত করে নিচ্ছি, উপরের সবগুলা গুণ করো, গুণ করে 9 দ্বারা ভাগ করে যত হবে রুট করো, একেবারেই উত্তর পর্যন্ত চলে গেলাম। 300 ইউনিট উত্তরে এখানে বাহির হবে। 300 ইউনিট, অর্থাৎ যদি বাৎসরিক চাহিদা 2700 ইউনিটের হয়, যদি অর্ডারিং কোস্ট 150 হয়, যদি তোমার ক্যারিং কোস্ট 9 টাকা হয়, তাহলে 300 ইউনিট অর্ডার করাটাই তোমার জন্য বেস্ট। এটা তো পেয়েছি ইকুয়েশন মেথডে। এবার টেবুলার মেথডে 300 বাহির হয় কি না সেটাও আমরা দেখি। তো তোমরা খেয়াল রাখো, এই অঙ্কের মধ্যে ইয়ারের মান 2700, ওসি অর্ডারিং কোস্ট 150, সিসি 9,
আমি আগে টেবিলটা অঙ্কন করে নিয়েছি, এখন তোমাদের সামনে যদি এক এক করে টেবিল অঙ্কন করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি চাই তোমাদের কম সময়ের মধ্যে সব কিছু বোঝাতে। আর সকল শিক্ষার্থীরা আমার এই ধরনের ক্লাস পছন্দ করেন, নতুন নিয়মের ক্লাস এগুলো। এবার দেখো, টেবিল শোয়িং ইওকিউ, এইরকম একটা টেবিলের নাম লিখে নিতে হবে। এটা হচ্ছে মনে রাখার মতো বিষয়। কিছু বিষয় এমন থাকে তোমাদের মনে রাখার মতো। তো অনেকে বলো না যে এই বইটা সহজ, এই বইটা কঠিন। তো কঠিনের মধ্যে এটাই যে মনে রাখতে হয়। এনাউল রিকোয়ারমেন্ট 1 নম্বর করে, নাম্বার অফ অর্ডার পার ইয়ার 2 নম্বর করে, নাম্বার অফ ইউনিটস পার অর্ডার 3 নম্বরে, টোটাল অর্ডারিং কোস্ট 4 নম্বরে, এভারেজ ইনভেন্টরি 5 নম্বরে, তারপর টোটাল ক্যারিং কোস্ট 9 টাকা করে 6 নম্বরে, তারপর টোটাল অর্ডারিং ক্যারিং কোস্ট সব যোগ করে এই 7 নম্বর করে। তো এক এক করে আমি সব এখানে বসিয়ে দিচ্ছি। শুরুতে এনাউল রিকোয়ারমেন্ট। এনাউল রিকোয়ারমেন্ট আমার কিন্তু প্রয়োজন 2700 ইউনিট, সম্পূর্ণ করে আমি 2700 ইউনিট বসিয়ে দিলাম। ওকে, এখন নাম্বার অফ অর্ডার পার ইয়ার, বিষয়টা হচ্ছে এই 2700 ইউনিট নাম্বার অফ অর্ডার পার ইয়ার, যদি আমি একবার অর্ডার করি তো এখানে একবার অর্ডার করি, 2বার, 3বার, 4বার, তারপর 5, 6, 7, 8, 9, 10, এই 10 পর্যন্তই যাব। যে বছরে কতবার অর্ডার করলে নাম্বার অফ ইউনিট পার অর্ডার, প্রতি অর্ডারে কত ইউনিট হবে সেটাই বাইর করার জন্য অর্ডার 1, 2, 3, 4 করে দিলাম। এখন এই 2700 ইউনিট যদি তুমি একবার অর্ডার করো তাহলে পুরো 2700ই প্রয়োজন। তুমি যদি 2বার অর্ডার করো তো 2700কে 2 দ্বারা ভাগ করো, কত হবে? 1350 হবে। তুমি যদি এই 2700কে 3বার অর্ডার করো, 2700কে 3 দ্বারা ভাগ করো, 900 হবে। তুমি যদি 4বার অর্ডার করো, 2700কে 4 দ্বারা ভাগ করো, এখানে হবে 675। 5বার যদি অর্ডার করতে চাও, 2700কে 5 দ্বারা ভাগ করো, এখানে হবে 540। ঠিক একই রকমভাবে এই 2700 ইউনিট 6বার যদি অর্ডার করা হয়, 450 হবে। মানে এই সংখ্যাগুলো দ্বারা 2700কে ভাগ করে সংখ্যার সোজা ইউনিটগুলো বসানো, 450 ইউনিট হবে, তাই তো? পরে 7বার অর্ডার করলে 7 দ্বারা 2700কে ভাগ করো, 386। পরে হবে 338, অর্থাৎ 8 দ্বারা ভাগ করলে, পরে 9 দ্বারা ভাগ করলে হবে এখানে 300, 10 দ্বারা ভাগ করলে হবে এখানে 270। ওকে, এই 10 পর্যন্ত যাবে, আর যাওয়ার প্রয়োজন নাই। এখন টোটাল অর্ডারিং কোস্ট কী পরিমাণ হবে? প্রতি অর্ডারে আমরা এখানে দেখেছি যে অর্ডারিং কোস্ট 150 টাকা করে, প্রতি অর্ডারে 150। এখন আমি অর্ডার যদি, দেখো হিসাবে একেবারে বরাবর, আমি যদি একবার অর্ডার করি তাহলে কত হবে? 150 টাকাই হবে। এটা হচ্ছে টোটাল অর্ডারিং কোস্ট। একবার যদি অর্ডার করি 150, 2বার যদি অর্ডার করি 150কে 2 দ্বারা গুণ করো, 300, 3বার যদি অর্ডার করি, কারণ প্রতি অর্ডারে কিন্তু 150, তো এখানে হবে 450। 4বার যদি অর্ডার করি 600, মানে 4 150-এ 600। ঠিক একই রকমভাবে 150কে 5 দ্বারা যদি গুণ করি, এখানে হবে 750। 750 পরে হবে 900, পরে হবে 1050, 1050 পরে হবে 1200, পরে 1350, মানে 9 দ্বারা গুণ করে 1350, পরে 10 দ্বারা গুণ করে হবে 1500। এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি বাইরে করার নিয়মটা কি? এই যে নাম্বার অফ ইউনিট পার অর্ডার এখানে আসছে না, এই প্রত্যেকটা ইউনিটকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই 2 হচ্ছে এটা সূত্রের 2, সূত্রের 2 মনে রেখো। প্রত্যেকটা ইউনিটকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করে এভারেজ বা গড় ইনভেন্টরি আমরা এখানে পেয়ে যাব। তো 2700কে যদি 2 দ্বারা ভাগ করো কত হয়? 1350 হয়। 1350কে যদি 2 দ্বারা ভাগ করো 675 হবে। 900কে যদি 2 দ্বারা ভাগ করো 450 হবে। 675কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 338 হবে। তাই একই রকমভাবে প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে এখানে বসিয়ে নিচ্ছে। ওকে, আমি এখানে সবগুলো লিখে নিলাম। এভারেজ ইনভেন্টরি প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে। এখন টোটাল ক্যারিং কোস্ট, এটা কিভাবে হবে? 6 নম্বর গড়। এই যে এভারেজ ইনভেন্টরি যেটা পেয়েছি, এটাকে প্রতি ইউনিটে ক্যারিং কোস্ট হচ্ছে 9 টাকা করে। তো এখানে যে এভারেজ ইনভেন্টরি ইউনিটগুলো আছে প্রত্যেকটাকে যদি আমি 9 দ্বারা গুণ করি
গুণ করে টাকাগুলো এখানে বসাবো। ওকে, 1350কে তুমি 9 দ্বারা গুণ করো, কত হবে? 12,150। 675কে তুমি 9 দ্বারা গুণ করো, 6075 ক্যালকুলেটারে তুমি পেয়ে যাবে। 450কে তুমি 9 দ্বারা গুণ করো, এখানে হবে 4050। তো একই রকমভাবে এই প্রত্যেকটাকে 9 দ্বারা গুণ করে টাকাগুলো বসিয়ে দিচ্ছে। পরের নিয়ম হচ্ছে, এখানে তো আমরা টোটাল ক্যারিং কোস্ট সবগুলো এখানে পেয়ে গেলাম। এভারেজ ইনভেন্টরি প্রত্যেকটাকে 9 দ্বারা গুণ করে টাকাগুলো এখানে পেয়েছি। টোটাল ক্যারিং কোস্ট, অর্ডারিং কোস্ট, ক্যারিং কোস্ট দুইটা যোগ করে 7 নম্বর করে, অর্থাৎ এই হচ্ছে ক্যারিং কোস্ট 4 নম্বর করে, 6 নম্বর না, এই হচ্ছে অর্ডারিং কোস্ট 4 নম্বর করে, আর 6 নম্বর করে ক্যারিং কোস্ট। এই 4 নম্বর আর 6 নম্বর যোগ করে এখানে বসাতে হবে, অর্থাৎ 150, 12,150, 300, 6,075, এগুলো যোগ করে বসো। 150 আর 12,150, এখানে হবে 12,300, 300 আর 6,075 যোগ করলে 6,375। তারপরে 450 আর 4,050 যোগ করলে 4,500, সবগুলো বসিয়ে নিচ্ছে। তাহলে এখানে দেখো টোটাল অর্ডারিং কোস্ট, ক্যারিং কোস্ট সব মিলিয়ে যত ব্যয় আছে আমি এখানে যোগ করে নিলাম। সবচেয়ে কম ব্যয় হয়েছে কোন ঘরে দেখো তো? সবচেয়ে কম ব্যয় হয়েছে 12,300, 6,375, 4,500, 3,642, 3,180, 2,925, 2,787, 2,721, 2,700, 2,715। লক্ষ্য করলে তোমরা দেখবে সবচেয়ে কম হয়েছে এই 2,700, যেটা এটা, তাই তো? এটা কিন্তু সবচেয়ে কম। এইটার সোজা যে নাম্বার অফ ইউনিট পার অর্ডার, প্রতি অর্ডারে কী পরিমাণ অর্ডার করলে ব্যয় সর্বনিম্ন হবে, এইটা 2,700 সোজা দেখো 300 ইউনিট। তো যদি আমি সবচেয়ে কম তো 2,700 ব্যয় বাইর হয়েছে এই অর্ডারিং কোস্ট আর ক্যারিং কোস্ট মিলিয়ে, এটাই তো সবচেয়ে কম। এইটার সোজা 300 ইউনিট, অর্থাৎ 300 ইউনিট যদি অর্ডার করো, বছরে 9 বার অর্ডার করতে হবে। 300 ইউনিট অর্ডার করলে তোমার ব্যয় হবে সর্বনিম্ন, এই যে দেখো সর্বনিম্ন আমরা বাহির করেছি। এখন ইওকিউ এটাই, এই 300, যেটা ইওকিউ, এটাই হচ্ছে 300 ইউনিট। টেবুলার মেথডে উত্তরে আমরা 300 পেয়েছি, ইকুয়েশন মেথডে 300 পেয়েছি। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। আরও একটা ম্যাথ বাকি, তো অনেকে এই ধরনের ম্যাথও ভুল করতে পারেন, তো এটাও বুঝিয়ে দিই। দি ফলোয়িং ডিটেলস আর অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ এ ফার্ম। অ্যারাউন্ড রিকোয়ারমেন্ট অফ ইনভেন্টরি 40,000 ইউনিট প্রয়োজন। কোস্ট পার ইউনিট আদার দেন ক্যারিং অ্যান্ড অর্ডারিং কোস্ট 16 টাকা। কোস্ট পার ইউনিট আদার দেন ক্যারিং অ্যান্ড অর্ডারিং কোস্ট 16 টাকা। তো ক্যারিং কোস্ট আর অর্ডারিং কোস্ট বাদে প্রতি ইউনিটে কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে ব্যয় 16 টাকা, এটাই বলেছে। ক্যারিং কোস্ট আর লাইকলি টু 15% পার ইয়ার, যে ক্যারিং কোস্ট 15% হয়। তো এই কারণেই মূলত আমি এই ম্যাথটা নিয়ে এসেছি। যদি আলাদা করে ক্যারিং কোস্ট লাইকলি টু বি 15% বা যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন প্রতি ইউনিটের যে ব্যয় এটার 15% তোমাকে বাইর করতে হবে। এই জায়গায় অনেকে ভুল করবেন দেখে এই ম্যাথটা আমি নিয়ে এসেছি। কোস্ট অফ প্লেসিং অর্ডার টাকা 480 অর্ডার, তো এটা অর্ডারিং কোস্ট 480। আর ক্যারিং কোস্ট আমি এই প্রতি ইউনিটের 16 টাকায় 15% বাইর করব। ডিটারমাইন দি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড দি রিকোয়ার্ড নাম্বার অফ অর্ডার। ব্যয় ফরমাস পরিমাণ আর কী পরিমাণ অর্ডার হবে সেটা বাইর করে নাও। আচ্ছা, এখন আমার এই অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 40,000 ইউনিট। অর্ডারিং কোস্ট কী আছে? কোস্ট অফ প্লেসিং অর্ডার, অর্ডারিং কোস্ট 480। ক্যারিং কোস্ট হবে এই যে 16 টাকা আছে, এই 16 টাকার 15%, 16-এর 15% 2.40 বাহির হবে। মানটা বসিয়ে দাও। সূত্রের 2, ইয়ারের মান 40,000, অর্ডারিং কোস্ট আছে 480, সিসি পেয়েছি 2.40। একেবারে উপরেরগুলা গুণ করে নিচেরটা দ্বারা ভাগ করে রুট ওভার করলে 4,000 ইউনিট তুমি পাবে। অবশ্যই তুমি সম্পূর্ণ লিখে দিও, আমি এখানে সংক্ষিপ্ত করে নিলাম। তার মানে তুমি যদি 4,000 ইউনিটস করে অর্ডার করো, এটাই হবে তোমার সর্বনিম্ন ব্যয়। এখন তোমার বছরে প্রয়োজন 40,000 ইউনিট, আর প্রতিবার তুমি অর্ডার করবে 4,000 করে,
তাহলে বছরে কতবার অর্ডার করতে হবে? নিশ্চয়ই এই 40,000কে 4,000 দ্বারা ভাগ। তো 40,000 হচ্ছে এটা এআর এর মান, 4,000 হচ্ছে এটা ইওকিউ এর মান। এআর এর মানকে ইওকিউ এর মান দ্বারা ভাগ করলে উত্তর একদম পরিষ্কার। এআর এর মান হচ্ছে 40,000, ইওকিউ এর মান হচ্ছে কত? 4,000। 40,000কে যদি তুমি 4,000 দ্বারা ভাগ করো, উত্তরে চলে আসবে 10 টাইমস। 10 বার অর্ডার করতে হবে। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে।